রাঙার কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে এবার একলব্য দেখে গেল আহিরের কুকীর্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা বিন্দার ঘরে ঢুকে মোবাইলটা খুঁজে পেয়ে যা সেখানে রাঙা দেখতে পায় তার সেই ভিডিওটা, যে ভিডিওটা করেছিল আহিরিকে ভয় দেখানোর জন্য। আর তখনই আহিরি নিজের মুখে সমস্ত সত্যিটা বলে ফেলে। সেটা দেখতে পেয়ে রাঙা অবাক হয়ে যায়। তখনই পিছনে ঘুরে তাকাতে দেখতে পায় বিন্দা চলে এসেছে তার ঘর। তখন বলতে লাগলো, বিন্দা দিদি তুমি কি ভেবেছো আমি এত কষ্ট করে ভিডিওটা করলাম আর সেটা তুমি লুকিয়ে চুরি করে নিয়ে যাবে? সেটা তো হতে পারে না। আর সেই ভিডিওটা করে তুমি আবার আহিরি দিদিকে ফোন করে ভয় দেখাচ্ছ আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, আমাকে পুলিশে দেওয়ার জন্য। কি ভেবেছো? আরে একাডেমিতে না আমি আরও একটা সিসি ক্যামেরা লাগিয়েছিলাম আর সেটাতে না স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে একজন লোক এসেছিল। সেটা কে জানো? সেটা কে? সেটা হলো সুভাষ দা। আর সে ভিড়ের মধ্যে ছিল। তারপর দেখতে পেয়েছে এক কোনায় গিয়ে তোমরা কুসুর কুসুর ফুসুর ফুসুর করে আলাপ করছো। তখনই আমার মনে অনেকটা সন্দেহ হয় আর আমি ভাবছি কি এত কথা। তারপরে আমি তখনই শিওর হয়ে যাই যে যখন তুমি আহিরে দিদিকে এই মোবাইল থেকে ফোন করে ভয় দেখেছো। আরে পুলিশ বাবুর সাথে আমার সম্পর্কতে একটু ভালো আছে সেটা তুমি জানো না? পুলিশ বাবুকে দিয়ে আমি নাম্বারটা ট্র্যাক করেছিলাম আর বলেছিল এই বাড়ি থেকে ফোনটা গিয়েছে, তাই তো আমি তোমাকে ধরতে পেরেছি। এই দেখো এবার ভিডিওটা। তারপরে রাঙ্গা ভিডিওটা নিয়ে এসে আহিরের হাতে দিয়ে দে আর বলতে লাগলো, আহিরে দিদি তুই কোনো চিন্তা করবি না, দেখ ওই ভিডিওটা না বড় বৌদির তার ঘরে লুকিয়ে রেখেছে। এই কাজটা বড় বৌদি করেছে। আমি তার ঘর থেকে মোবাইলটা খুঁজে পেয়েছি আর ভিডিওটা দেখ। তখন সে ভিডিওটা দেখে আহিরি কান্না করতে থাকে আর বলতে লাগলো, রাঙ্গা তুমি আমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো। এই বলে রাঙ্গার হাত ধরে আহিরি কান্না করতে থাকে। তখন বলতে লাগলো, শুন এবার তুই এটা ডিলিট করবি না তুই কি করবি এটা তোর ব্যাপার, তবে আমি তোকে খুঁজে এনে দিয়েছি। এবার তুই আর উড়ান বাবু এক হতে কেউ বাধা দিতে পারবে না। আর তুই বড় বৌদিকে এতটা ভালো ভাবিস না। বড় বৌদি যদি এতটা ভালো হতো তাহলে তোর ভিডিওটা কেন সে লুকিয়ে রেখেছে আর কেনই বা তোকে ফোন করে ভয় দেখাচ্ছে সেটা তুই বুঝতে পারছিস না? এবার থেকে তুই কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে পারছিস তো? আর তোকে আমি একটা কথা বলে রাখি, সব সময় নিজের ভালো নিজে বুঝবি। আর এই বাড়ির যেহেতু তুই উড়ান বাবুর স্ত্রী হবি তাই এবার কারো কোনো ক্ষতি করবি না। যদি কোনো ক্ষতি করে সেটা আমি মেনে নেব না। এই বলে যখনই বেরিয়ে যেতে যাবে তখন একলব্য সামনে এসে দাঁড়ায় আর একলব্যকে দেখে বলতে লাগলো, উড়ান বাবু তুই কোনো চিন্তা করবি না, আমি সব ব্যবস্থাটা করে দিয়েছি। এবার তুই তোর মা বাবাকে গিয়ে বলতে পারবি যে তুই আহিরি দিদিকে বিয়ে করছিস। তখন এই কথা শুনে একলব্য অবাক হয়ে যায় আর বলতে লাগলো, রাঙ্গা তুমি এসব কি বলছো? তুমি যে কথাগুলি বলছো সেটা আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? তখন বলতে লাগলো, না রে আমার পরটা তো এবার আমাকে দেখতে হবে আর আমি একাডেমিতে যাচ্ছি, আমার একাডেমিতে না অনেক কাজ পড়ে আছে। এই বলে সেখান থেকে রাঙ্গা চলে গেলে তখন একলব্য খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, রাঙ্গা তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? এই কথাগুলি ভাবতে থাকে। আর অন্যদিকে দেখা যায় রাঙ্গা তখন চলে যায় একাডেমিতে। এইদিকে একলব্য রাঙ্গার কথা ভাবতে ভাবতে অনেক কষ্ট পেতে থাকে। রাঙ্গা একাডেমিতে গিয়ে সেখানে সবাইকে বলতে লাগলো, আমি যেইভাবে তোদেরকে দেখাবো সেইভাবে কিন্তু তোরা কিন্তু তীর ধনুকটা চালাবি। এটা আমাদের একটা প্র্যাকটিস, আমাদের একাডেমির একটা সুনাম, বুঝতে পারছিস? যখন রাঙ্গা কথাগুলি বলতে লাগলো নিশা তখন বলে উঠে, ও এবার তাহলে রাঙ্গার কথা অনুসারে আমাদেরকে চলতে হবে না, এটা কিছুতে হতে দেব না। এই বলে ঈশা মনে মনে ভাবতে থাকে কিভাবে রাঙ্গাকে ছোট করা যায়। কিন্তু রাঙ্গা বলতে লাগলো, শুন আমরা সবাইকে বুঝিয়ে দেব যে তীর ধনুকটা নিয়ে আমরা কত রকমের কাজ খুব সহজে করে ফেলতে পারি। একটা তীর ধনুক দিয়ে তার মাথায় ইঞ্জেকশন দিয়ে জীবজন্তুকে ঘুম পাড়িয়ে দিতে পারি। আবার এই তীর ধনুক দিয়ে ঝুলন্ত ফলকে আমরা কিভাবে ফেলে দিই সেটাও আমরা ওদেরকে দেখিয়ে দেব। বুঝতে পারছিস তোরা? তাহলে এক এক করে শুরু কর আমরা আমাদের প্র্যাকটিসটা। তখন কোচ ও খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, সবাই মন দিয়ে শুনো রাঙ্গা কি বলছে আর কিভাবে কাজটা করতে বলছে, বুঝতে পারছো? তারপরে রাঙ্গা সবাইকে তীর ধনুক হাতে নিয়ে দেখিয়ে দিতে লাগলো কিভাবে কাজটা করতে হবে। আর তখন কোচার খুব খুশি হয়ে যায়। এইদিকে ঈশা বলতে লাগলো, ও রাঙ্গা আমি কিছুতে তোকে জিততে দেব না, তুই নিজেই একাডেমির এই সব কিছু পরিচালনা করবি সেটা হতে পারে না। রাঙ্গা তারপর ঈশাকে বলতে লাগলো, ঈশা তুমি চলে এসো, এবার তুমি লক্ষ্যভেদ করো। তখন ঈশাও তীরধনুক হাতে নিয়ে লক্ষ্যভেদ করতে থাকে আর ঈশার মনে অনেকটা হিংসা হতে থাকে। অন্যদিকে একাডেমিতে সবাই মিলে খুব প্র্যাকটিস করতে থাকে। এইদিকে বাড়িতে অদিতিকে শাক কাটতে দিয়েছে আর অদিতি কিছুতে শাকটা কাটতে পারছে না। পিসিমণি তখন বলতে লাগলো, কি অদিতি এইটুকু শাক সেটাও কাটতে পারছে না, শ্বশুরবাড়িতে গিয়ে যে কি হবে সেটাই তো বুঝতে পারছে না। তখন সেখানে চলে আসে
রাঙা আর বলতে লাগলো, ও দিদি দিদি কার কথা ভাবছো, কে মনের মানুষটা সেটা বলো তো। পিসিমণি তখন বলতে লাগলো, এ রাঙা রাঙা তুই এসব কি বলছিস, মনের মানুষ আবার কে হতে পারে। ও দিদি তখন বলতে লাগলো মনে মনে যে এবার ধরা পড়ে যাব না কে মনের মানুষ, সেটা কি এবার বলে দেব। তখন রাঙা বলতে লাগলো, পিসিমণি তুমি জানবে না, আমি বলছি মনের মানুষটার নামটা কি করে বের করতে হয় অদিতি দিদির মুখ থেকে, সেটা আমি করে দেখাবো, দেখবে। এইদিকে আহিরিকে নিয়ে একলব্য নিচে চলে আসে আর বলতে লাগলো, আহিরির মা বাবা চলে এসেছে, আমি ওকে পৌঁছে দিতে যাচ্ছি। তখন রাঙা বলতে লাগলো, আহিরি দিদি তুই চলে যাবি। একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ আহিরির মা বাবা স্টোর থেকে চলে এসেছে, তাই আমি গিয়ে আহিরিকে পৌঁছে দেব। তখন রাঙা অবাক হয়ে তাকিয়ে থাকে আহিরির দিকে।